সবাই আমার হাত থেকে নিয়ে চলে যাচ্ছে। তো এখন আর খাওয়াবো না, অলমোস্ট পেটটা ভরে গেছে এই দেখো। কারণ চুচু থাকবে এখনের থেকে ভেতরে, ঠিক আছে, ডিস্টার্ব করার মতন কেউ থাকবে না। ওদের দুজনের এইবার পুরো প্রপারভাবে এক জোড়া বাচ্চা তুলবো, তারপরে চুচুকে আর বাদ বাকি সুলতানের জোড়কে ছাড়বো, ঠিক আছে। তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইজ। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 8:30। তো গাইজ একটু আগেই বাড়ি আসলাম। তো বাড়ি এসে দেখি এই ছোট বাচ্চাটা, মানে এই যে বাচ্চাটা খোড়া ছিল, এই যে পা যেটার ভাঙা ছিল, ওই বাচ্চাটা নিচে পড়ে আছে। তো ওকে আমি নিয়ে আসলাম এখানে, ওকে এখন খাইয়ে দেবো। আর আমার এই বাচ্চাটা, যে আরেকটা বাচ্চা বিবেক নিয়ে গেছে, মেল বাচ্চাটা আমি বলেছিলাম যে বিবেক রাখবে, তো বিবেক নিয়ে গেছে। এখন এই বাচ্চাটাকে আমি খাওয়াবো, বিবেক হালকা করে খাইয়ে দিয়েছে। এখন আমি ওই 10-12 দানা মতন ছোলা খাওয়াবো, আর ওই বাচ্চাটাকে পুরো পেট ভরিয়ে ছোলা খাওয়াবো গাইস। তারপরে খাঁচার ভেতরে অনেক কাজ আছে গাইস। আজকে ওই খাঁচাটা যেহেতু, আমার মুরগির খাঁচাটা যেহেতু ফাঁকা হয়ে গেছে, মুরগির খাঁচার ভেতরে আমি ট্রান্সফার করবো চুচুকে, সুলতানের জোড়কে একসাথে রাখবো আপাতত। তারপরে সুলতানের জোড়কে আমি বিক্রি করে দেবো, আর চুচুকে আলাদা করে জোড় দেবো একটা দেশির সাথে। আর চুচুর জোড়কে আর সুলতানের জোড়কে একসাথে জোড়া দেবো গাইস, কারণ চুচুর জোড়কে আর সুলতানের জোড়কে একসাথে জোড়া দিলে পারফেক্ট বাচ্চা হবে। আর চুচু আর ওর জোড়ের যা বাচ্চা হচ্ছে না, সব দেশি হবে, ঠিক আছে, ওর বাচ্চা হলেই সব দেশি হবে। এর জন্য আমি সুলতানকে আর চুচুর জোড়কে একসাথে জোড়া দেবো, আর চুচুকে আমি আলাদা করে দেবো গাইস। এটা আমি সিদ্ধান্ত নিয়েছি। তো এখন আমরা কি করবো, এখন এই বাচ্চাগুলোকে খাওয়াবো, তারপরে আমরা খাঁচার ভেতরে দেবো। তো বেশি লেট না করে চলো বাচ্চাগুলোর জন্য খাবার নিয়ে আসি। আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম এদের জন্য। তো এখন এদের পুরো পেট ভরে খাইয়ে দিই। এই ছোটোটাকে আগে খাওয়াবো, যেহেতু ছোটোটার বেশি খিদে লেগেছে। ছোটোটা নিচে পড়েছিল, জানি কতক্ষণ, আমার মনে হয় কাল রাতে পড়ে গেছিলো, এর গাও ঠান্ডা হয়ে গেছিলো। তো এখানে আনলাম, আনার পরে এখন এই যে বোঝা যাচ্ছে, এই দেখো ছোটোটাও খাবে, দেখবে, এই দেখো ছোটোটাও খুব সুন্দরভাবে খাবে, ঠিক আছে। এইটুকু এই হলে এদের হ্যান্ড ফিডিং করানো একদম ইজি, ঠিক আছে। তো দেখা যাক, এবার মনে হয় আমার এই দুটোকেই হ্যান্ড ফিডিং করাতে হবে। আসলে ঠিক আছে, আরে এত পাগল হয়েছে কেন? থাকুক, এই দুটোকেই আমি হ্যান্ড ফিডিং করাই, আর ওকে আমি রেখে দিই ওর মার কাছে, মেলটাকে। তাহলে কী হবে, মেলটার বডিটা ভালো হবে, খুবই ভালো আসবে। যেহেতু আমি একটা বাচ্চা সরিয়ে দিয়েছি, ওদের চাপ কমে গেল, খাওয়ানোর চাপ। আমি একে খাইয়ে দেবো আমি। তো ও দাঁড়িয়ে আছে কেন, কারণ ওর পেটে খাবার আছে, বিবেক ওকে খাইয়েছে, খাবার খাইয়েছে, তো পেট ভরা আছে, এর জন্যই ও দাঁড়িয়ে আছে, ও খাওয়ার জন্য লাফাচ্ছে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, রোদে রাখতে হবে অনেক সময়। আর রোদ যদি না থাকে তাহলে লাইট দিয়ে রাখতে হবে, কারণ হচ্ছে ওর মা তো এখন থেকে আর রুম দিচ্ছে না। তো এর জন্য আমাকে ব্যবস্থাটা নিতে হবে। খুব সুন্দর খাচ্ছে, এর পাটা দেখা যাক ফিউচারে ঠিক করতে পারি কি না পারি। আমার মনে হয় না ঠিক হবে, এরকমই থাকবে। আবার গাইস ছোলা ভিজিয়ে রাখতে হবে, ভেজানো ছোলা অলমোস্ট শেষ। রেস্ট রেস্ট রেস্ট। তো জলটা আমি যেহেতু ছোলা খাওয়াচ্ছি, আমি আলাদা কোনো জিনিস খাওয়াচ্ছি না যে জলটা আমার কিছু খাবার খাইয়ে নিতে হবে আবার জল খাওয়াতে হবে। আমি ছোলা যখন আমার একবারে খাওয়ানো শেষ হয়ে যাবে, তখন আমি একবারেই জল খাওয়াতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। এটা করে কি, এইটা বেশি পাগল, ফিমেলটা বেশি পাগল। এখানে যেহেতু দুটোই ফিমেল, দাঁড়া দাঁড়া, উপরের ঠোঁটটা চাপ দিলেই ও পুরো মুখটাই খুলে দেবে খাওয়ার জন্য। তখন তোমরা ইজিভাবে একবারে 4-5টা করে খাওয়াতে পারবে, সমস্যা হবে না। আর কত? হ্যাঁ, এখনো হয়নি, এখনো পেট ভরবে।
তাই সম্পূর্ণ পেট ভরে না খাওয়ালে তো তাড়াতাড়ি বড় হবে না, বড় হতে সময় লাগবে। এমনি হ্যান্ড ফিডিং করালে একটু বাড়তে একটু সময় লাগে। হ্যাঁ, সব থেকে বেস্ট হয় হ্যান্ড ফিডিংয়ের জন্য, এই বাচ্চাদের জন্য স্পেশালি একটা খাবার পাওয়া যায়, ওইটা কিনলে সব থেকে বেস্ট হয়, কিন্তু ওটা কেনা যাবে না আপাতত। ব্যাস কমপ্লিট। এখন না আছে, আর কটা আছে, এই কটাও খাইয়ে দিই। কমপ্লিট। তো এদের যেহেতু খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ছাড়বো। আর চুচু আজকে ঘুরে বেড়াক, আজকে আমি সন্ধ্যাবেলায় দুটোকে আটকাবো, চুচুর জোড়কে আর সুলতানকে এই খাঁচায়, আর চুচুকে আর সুলতানের জোড়কে ওই খাঁচায় গেছে। তো আর বাদ বাকি যে কটার আমার জোড়া ভাঙার চেষ্টা আমি করবো, সেটা আমি এখন ইজিভাবে করতে পারবো, যেহেতু আমার কাছে আরেকটা খাঁচা আছে, আমি ওইখানে আটকে রেখে পুরো ব্রিডিং করে পুরো বাচ্চা তুলতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। শুধু একটা পেটি দিয়ে দিলেই হয়ে গেল। তো এখন চলো আমার সবকটা পায়রাকে ছেড়ে দিই, এরা আপাতত এখানেই থাকুক, সমস্যা নেই, রোদে থাকুক, এখানে ভালো রোদ আছে গাইস। তো গাইস পায়রাদের ছাড়ার আগে এখন এইটা আগে সরিয়ে দেবো, এটা যেহেতু সারা রাত ছিল, এখন আর প্রয়োজন নেই, এখন একটু হাওয়া বাতাস ঢুকুক ভেতরে, কোনো সমস্যা হবে না, যেহেতু বাইরে অনেকটা রোদ আছে। তো এইটা আগে দেখিয়ে রাখি। এইবার সবকটাকে ছেড়ে দিই। এই দেখো সবকটা বেরোনো যেন পাগল হয়ে গেছে, ওই ব্যাগ তো সবকটা বাইরে বেরিয়ে গেছে আপাতত, এখনো আছে। পালার বউ আছে, ডিমে আছে, ও ভেবেছে আমি মনে হয় খাবার দিচ্ছি, এর জন্য উঠছিল, আবার বসে পড়লো ডিমে। ঠিক আছে, নতুন যে গিরিবাসটা ডিম দিয়েছে, ওই গিরিবাসটা বাইরে বেরিয়ে গেছে। তো আজকে এদের খেতে দেবো, আজকে এদের শুধু সরষে আর ওই আলো চাল যেটা ছিল ওইটা শুধু দেবো না খেতে, আজকে এদের জন্য আমি গম এনেছি, গমটা দেবো খেতে। তো আমি আগে গমটা নিয়ে আসি, আর নিচে থেকে এদের জন্য যে গরম জলটা করে রেখেছি ওই গরম জলটা নিয়ে আসি। তো গাইস চলে এসেছি জল নিয়ে আর গম নিয়ে। তো এখন এদের দিয়ে দেবো, কিন্তু দেওয়ার আগেই এরা গাইস পাগল হয়ে যাচ্ছে। লাল শিরাটা এইখানে এইখানে সব জায়গায় ফুটো করে দিয়েছে, তার আগে আমার গমটা ঢালতে হবে। দেখি দেখি দেখি, এই যে হ্যাঁ হ্যাঁ। তো ঢালার সময় গাইস ওদের খাবার যথেষ্ট পড়ে যাবে। এই সর সর, এই যে আজকে একে আলাদা করবো, একে আর চুচুকে একসাথে রাখবো। তো জোড়া নিয়ে নিলে ভালো কথা, জোড়া না নিলে আরো ভালো কথা। চুচুর জন্য একটা জোড়া আনতে হবে, চুচুর মতনই দেখতে ডিটো জোড়া হলে ভালো হয়, কেননা তাহলে সাদা বাচ্চা হবে। তো তোমাদের বাড়িতে যদি কারোর বাড়িতে থাকে অবশ্যই আমাকে জানিও, আমি কিনে নিয়ে আসবো যদি বিক্রি থাকে। আবার গাইস মিক্স খাবার হয়ে গেছে, এর ভেতরে সরষে আছে, তারপরে আলু চাল আছে, তারপর এক পিস বাজরা আছে, একটাও আছে গাইস, সমস্যা নেই। এই হাটে এই 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 সপ্তাহে মানে এই শুক্রবারে বীরনগর যাব, তারপরে সব জিনিসপত্র আনবো। যেহেতু বগুড়ায় গিয়ে আমি চেক করে দেখে এসেছি, সব জিনিসপত্রের দাম অতটাও কম না, বীরনগর মার্কেটে আমার মনে হয় তার থেকে বেশি কমে পাওয়া যায় গেছে। কুসুমদানা যেমন বগুড়া বীরনগর মার্কেটে 60 টাকা, আর বগুড়া হচ্ছে 80 টাকা, 20 টাকা ডিফারেন্স, 20 টাকা অনেক বহুত কথা হয়। এরা থাক, আমি এদিকে দেখি ঝালিকের কটা দিয়ে আসি। তো বেশ কালকে এই খাঁচাটা আমি সম্পূর্ণ পরিষ্কার করেছি, দেখতে পাচ্ছ সব জায়গায় পরিষ্কার, শুধু এই খোপটা পরিষ্কার নেই। আর আমি ভাবছি এই খোপটাই চুচুকে রাখবো, যেহেতু এই খোপটায় অনেকটা রোদ আছে। ঠিক আছে, ওই সাইড উঠিয়ে দিলে, আমি যদি এই সাইডটা উঠিয়ে দিই,
এই সাইডটা উঠিয়ে দিই পুরো। এই দেখো পুরো এই খোপটা পুরো রোদ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তাহলে ছাড়ারও আমার সমস্যা হচ্ছে না। জোড়া চুচু সুলতানের সাথে এইবার চুচুর জোড়ের কোনো সমস্যা হবে না জোড়া নিতে, কারণ চুচু থাকবে এখনের থেকে ভেতরে, ঠিক আছে। ডিস্টার্ব করার মতন কেউ থাকবে না। ওদের দুজনের এইবার পুরো প্রপারভাবে এক জোড়া বাচ্চা তুলবো, তারপরে চুচুকে আর বাদ বাকি সুলতানের জোড়কে ছাড়বো, ঠিক আছে। তো এখন আপাতত এদের খাওয়া দাওয়া অলমোস্ট আমার মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। এখন এদের জলটা দিয়ে দিই। জলটা রোদে দিলাম, রোদে দিলে কি হবে, ওরা জল খেয়ে অনেকক্ষণ ওইখানে সময় কাটাবে, তাতে ওতে রোদের থাকাও হয়ে যাবে। এদিকে দেখো বাচ্চাগুলো খাওয়া দাওয়া করে চুপচাপ বসে আছে। ওই বাচ্চাটা দেখো সরাই যেটা আছে ওইটা এখন আর লাফালাফি করছে না, এতক্ষণ পুরো দৌড়ে বেড়াচ্ছিল, ঠিক আছে, খাওয়ার জন্য। এখন দেখো গাইস, ঠিক আছে। তো সবকটা পায়রার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি, ডিমগুলো ঠিক আছে কিনা বালার, তারপরে নতুন জোড়ার, তারপরে বাচ্চাগুলো, চটিয়ালের বাচ্চাগুলো, আর একটা সিঙ্গেল বাচ্চা আছে ওইটাকে সবকটা বাচ্চাকে সম্পূর্ণ খাইয়েছে কিনা সেটা দেখে আসি। আসুন তো কালকে যেহেতু আমি পরিষ্কার করেছি, আজকে আর পরিষ্কার করার দরকার নেই, আর 2-3 দিন পরে করলেই হবে, সমস্যা নেই। এইখানে দেখতে পাচ্ছি আমি গিরিবাসটার ডিমে আসেনি, ও এখনো খাওয়া দাওয়া করে যাচ্ছে, ও জোড়া আরো বাইরে। এই দেখো এখনো ডিমে কেউ আসেনি। এইখানে বালার বউ ডিমে বসে আছে অলরেডি, খাওয়া দাওয়া করে চলে এসছে গাইস, কোনো সমস্যা নেই, পুরো প্রপার ভাবে ডিম তা দিচ্ছে। আশা করি ফুটে যাবে খুব শিগগিরই। আর এখানে দেখতে পাচ্ছি আমি চটিয়ালের বাচ্চা। এই দেখো চটিয়ালের বাচ্চাকে এখনো খাওয়াইনি গাইস, কিন্তু চটিয়ালের বাচ্চা আর কদিন, আর 1 সপ্তাহ ধরে রাখো, 1 সপ্তাহের মধ্যেই খোপ থেকে বেরিয়ে যাবে। দেখো বাচ্চাগুলো, এই দেখো চলে গেল। আর এইখানে এই একটা বাচ্চাই থাকুক, তাহলে কি হবে, এই বাচ্চাটার বডিটা খুব সুন্দর আসবে, বাচ্চাটার কোনো কিছু হওয়ার চান্স থাকবে না, ঠিক আছে। বাচ্চাটা পুরো ভালোভাবে হয়ে যাবে। আর আমি ওই ফিমেলটাকে হ্যান্ড ফিডিং করিয়ে দেবো, তাহলে ওর মা বাবারও প্রেশার একটু কমে যাবে। রেখে দিই এখন। আর এই পাশে রাখলে কি হয়, এইখানে যেটুকু জায়গা হয় এখানে মগরার জোর বসে পড়ে, ঠিক আছে। আর পেটি এইদিকে আনলে কি হয়, ওই সাইডে বসে পড়ে, কিন্তু পেটির ভেতরে কখনো ঢোকে না। এই সমস্যাটার সমাধান আমার করতে হবে। মগরাকে আমি অনেক দিন ধরে আটকে রেখেছি, তাও ওর কোনো ইমপ্রুভ আমি দেখতে পাচ্ছি না। আপাতত গাইস সবকটা পায়রা খাওয়া দাওয়া করে দেখো, সবকটা এখন ওদের ইচ্ছা মতন ওরা ঘুরে বেড়াবে, কিন্তু গ্রিসটা আমার সরিয়ে দিতে হবে, যেহেতু এই গ্রিডটা না ভিজে গেছে, এই গ্রিডটা পুরো সম্পূর্ণ জলে ভিজে গেছিলো। গ্রিডটা আমার রোদে রাখতে হবে, রোদে রাখলে ভালো করে শুকিয়ে যাবে। তো এখন তো এদের খাওয়া দাওয়া করে এখন এরা যা ইচ্ছা করে বেড়াক, সমস্যা নেই, যেহেতু বাইরে রোদ আছে, সারাদিনই বাইরে কাটাক। তো তোমাদের সাথে আর দেখা হচ্ছে এদের যখন সেকেন্ড বার খেতে দেবো। 2000 years later. তো বন্ধুরা এখন বেজে গেছে বিকাল 3:30। তো সূর্য মামার আলোটা অলমোস্ট লাল লাল হয়ে গেছে, একটু পরে ডুবে যাবে, কোনো সমস্যা নেই। এখন একটু লেটে ডুববে, যেহেতু দিন আস্তে আস্তে বড় হচ্ছে গাইস। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এখন সবকটা পায়রাকে খেতে দিতে হবে, তারপরে ঘরে তুলতে হবে। আর সবকটা পায়রাকে খাওয়ালে চলবে না, সবকটা পায়রার সাথে সাথে গাইস বাচ্চাগুলোকেও খাওয়াতে হবে। আর আজকে গাইস আমরা পায়রা ঘরে ঢোকানোর পরে কি করবো মনে আছে তো? আজকে চুচুকে আর সুলতানের জোড়কে ওই খাঁচায় আটকাবো, আর সুলতানকে আর চুচুর জোড়কে এই খাঁচায় আটকাবো। সুলতান আর চুচুর জোড় 2 দিনেই জোড় হয়ে যাবে গাইস, কোনো সমস্যা হবে না ওদের জোড়া হতে, প্লাস ডিম পাড়তো। শুধু চুচুকে আর সুলতানের জোড়কে একটু আটকে রাখতে হবে গাইস। এর মধ্যে যদি আমি চুচুর জন্য জোড় পাই, তাহলে চুচুর জন্য সাদা কালারের একটা জোড় নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। কিন্তু এখন গাইস সবকটা পায়রাকে খেতে দিই, প্লাস বাচ্চাগুলোকেও খাইয়ে দিই। তো চলো। আজকে গাইস যেহেতু গম এরা খুব সুন্দরভাবে খাবে, ঠিক আছে।
এরা পুরো মজা নিয়ে খাবে। তো এদের সম্পূর্ণ খাবার দিয়ে দিয়েছি, কোনো সমস্যা নেই। এরা মারামারি করে খায়, তিনটা দেখো তো সবকটার গার উপরে গিয়ে পাড়িয়ে পাড়িয়ে তারপরে খায়। এখন এই বাচ্চাগুলোকে খাওয়াতে হবে, এখন এক একটা করে বাচ্চাকে খাওয়াবো। আগে গাইস খাওয়াবো লক্কার বাচ্চাকে, লক্কার বাচ্চা, কালো লক্কার বাচ্চা, ফিমেল বাচ্চা, একে আগে খাওয়াবো। কেননা এর পেটে গাইস ওর থেকে এর পেটে কম আছে খাবার, একে আগে খাইয়ে দিই। এ খুব সুন্দর খায়, দুটোই খুব সুন্দর খায় গাইস। দেখো দেখো দেখো, ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলা এখন আবার খাইয়ে দিই। আবার আমার ছোলা ভিজিয়ে রাখতে হবে, যেহেতু এরা শুধু ছোলাই খায়। আচ্ছা, 8টা খাওয়ালাম, একবারে 8টা খাওয়ালাম। হ্যাঁ, এদিকে করো। সবে মনে হয় 8-9 দানা খাইয়েছি। তো একেও সম্পূর্ণভাবে পেটটা ভরিয়ে দিয়ে, এর পেট ভরানোর দরকার নেই গাইস, কারণ আমি যেহেতু অল্প অল্প করে খাওয়াচ্ছি, দিনে 3বার 4বার, এর জন্য লিমিটে খাওয়াতে হবে। লিমিটে অল্প অল্প করে খাওয়ালেই হয়ে যাবে। দেখো শুধু ছোলাটা আমার ফেলতে হচ্ছে ওর মুখে, দেখো টুকুস 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 টুকুস, গো গো, জল দেবো দেখবেন। দেখো 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 দেখো, কমপ্লিট কমপ্লিট, যাও আবার, যাও আবার বেবি। হেভি লাগছে না দেখতে পুরো, ওয়াও ওয়াও। দেখো তো রাখিয়ে কে, এইবার তুমি আসো, দাঁড়াও দাঁড়াও, এখানে দেখো দেখো, হা করে দেখেছো গাইস, লক্কার থেকে এ বেশি জোরে হা করে। এই ওদিকা ওদিকা, এটা তোরই বাচ্চা। তোর বাচ্চা আমি খাওয়াচ্ছি, সমস্যা কি তোর? দেখো আমার হাত থেকে নিয়ে চলে গেল, কি শয়তান। শয়তান, এই এই এই, খেতে পারে না গাইস, যে অনেকটা বড়। সবাই আমার হাত থেকে নিয়ে চলে যাচ্ছে, সব সব সব। তো এখন আর খাওয়াবো না, অলমোস্ট পেটটা ভরে গেছে। দেখো পেটটা পুরো ফুল হয়ে গেছে, এখনের জন্য যথেষ্ট। থাকো, যাও থাকো। তো এখনের জন্য যথেষ্ট, এখন আটকে রাখি বর্তমানে। এদের ছোলাটাও রেখে দিই। তো এদের সবার যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, বেবিটা দেখেছো কেমন হয়েছে? তো এদের সবার যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সব কটাকে আটকাতে হবে। আটকানোর প্রসেসটা তো আমার একদম ইজি, চলো তোমাদের দেখিয়ে দিই। তো গাইস সবকটা কমপ্লিট, সবকটাকে ভেতরে ঢোকানো কমপ্লিট। তো এখন এদের আটকে দেবো, আর এদের দেবো একটু পরে জল দেবো, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যাবেলা আমি নর্মাল জল দিই না, সন্ধ্যাবেলা আমি হালকা গরম জল দিই। তো ওই জলটা দেবো। এখন দেখি বাচ্চাগুলোকে কোথায় রাখা যায়। আর চুচুকে আর হচ্ছে সুলতানের জোড়কে একসাথে আটকে রাখছে। বাবা এই দেখো, কে ওটা? সুলতান। সুলতান সুলতান এখনো ভেতরে ঢোকেনি, ওকে আগে ঢুকিয়ে সবে আসলো সুলতান। আয় 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 আয়, ঢুকে যা ঢুকে যা ঢুকে যা ঢুকে যা ঢুকে যা। আবে আবার কে বেরোলো? ও চুচু, সমস্যা নেই, চলো চুচু বেরোনো থাকুক। তো চুচুকে আর সুলতানের বউকে একটু পরেই আটকে রাখবো, থাকো চুচু।
এখন থেকে তোমার খাঁচা চেঞ্জ হয়ে যাবে, তুমি এই খাঁচা আর থাকবা না, ঠিক আছে? তোমার জোড়াও চেঞ্জ হয়ে যাবে, তোমার জোড়া এখন অন্য একজন হয়ে যাবে। তো চুচুকে আর সুলতানের জোড়কে ওই খোপে আটকাতে হবে, ঠিক আছে? এখন আটকানো ওদের তো শুধু শুধু রাখা যাবে না, ওদের একটা পেটি দিয়ে রাখতে হবে গাইস, কিন্তু পেটি দেওয়ার আমি অপশান খুঁজে পাচ্ছি না। ওই ওপরেই খুলতে হবে, আর ওপর থেকে বাই চান্স না ঢুকলে আমাকে কি করতে হবে বলো তো? ওদের দুজনকে আমার এই খোপে রাখতে হবে, কারণ এই খোপে ইজিভাবে আমি পেটি ঢোকাতে পারবো। এই দেখো, এই খোপটাও ভালো হবে ওদের জন্য গাইস। তো আমি ওদের ওই খোপে আটকে রাখবো আজকে রাত্রে, কালকে সকালের ভিডিও তোমরা প্রপারভাবে ওদের পুরো ওই খোপে দেখতে পারবে, কোনো সমস্যা হবে না। তো বর্তমানে ব্লগটা আমার শেষ করতে হবে, তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বাই বাই, আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। টাটা বাই বাই।